আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এক সাইডে গ্যাদারিং আছে, আমাদের মেইন কাজটুকু কি, এই এক সাইডে যে গ্যাদারিংটা হয়েছে সেই গ্যাদারিং এর ফেব্রিকটা আমরা কিভাবে অ্যাড করব, বুঝছেন? এটুকু বিষয়। আর এখানে আমাদের স্টেপ আছে, শোল্ডার স্টাফ এখানে দেখেন। তো ব্যাক পার্টটা দেখেন, এখানে ব্যাগে হচ্ছে স্ট্রেট বা স্ট্রেট একটু রাউন্ড শেপ আছে। আর ফরন্টে হচ্ছে আমাদের একটা রেগুলার মানে যে শেপটা হয় সেটাই। এখানে ডামি পিকচারও আছে দেখা যায়, লাইভ পিকচার, একবারে লাইভ পিকচার। হ্যাঁ, ব্যাক পার্টে কিন্তু গ্যাদারিং নাই, ফরম পার্টে অনলি ফরন্ট। এটা ব্যাক পার্টে দেখাই নাই, না ব্যাক পার্টে নাই, ঠিক আছে, ওকে। মেজারমেন্ট আছে এটার মধ্যে। আছে আচ্ছা, বস। জি বস, আছে আছে আছে, নিচের হ্যাঁ দিকে মেজারমেন্ট টেক হচ্ছে, টেক আর মেজারমেন্ট একসঙ্গে। হ্যাঁ মেজারমেন্ট হচ্ছে এক্স স্মল থেকে শুরু করে 5 এক্সেল পর্যন্ত, বাবারে বাবা। তো এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ করব সাধারণত। লেডিস আইটেমের জন্য সাইজ মিডিয়ামটা। স্মল সাইজ হয়, ঠিক আছে। জি। লেডিস আইটেমের জন্য স্মল সাইজটা হয়। আর মেন্স এর হুম। জন্য হয় হলো মিডিয়াম সাইজ, বেসিক সাইজ যদি মিডিয়াম হয়। সাইজ। আর জি। সেক্ষেত্রে এটা তো আমি বললাম। আদারওয়াইজ আপনারা যখন ফাইল পাবেন তখন বায়ারের কিন্তু রিকোয়ারমেন্ট থাকবে, অথবা হচ্ছে মার্চেন্ট আপনাকে প্রোগ্রাম দেবে। প্রোগ্রাম কি? এই যে বস, রিকোয়েস্ট। এখানে তো দিছে স্মল সাইজ হচ্ছে বেস সাইজ। হ্যাঁ, তাহলে এখানে ডান প্রোগ্রাম। পাশে। হ্যাঁ, এই যে ডান পাশে বেস সাইজ স্মল। এই এখানে, হ্যাঁ ডান বেসিক সাইজ, পাশে। হ্যাঁ হ্যাঁ, এটাই। ডান পাশে, হ্যাঁ। এই স্মল সাইজ, ওকে। তো আমরা স্মল সাইজটা ধরি করি। তো এখানে প্রথমত আমরা দেখি যে মেজার গুলো ভালো করে বুঝে নিতে হবে। জি। তো ফ্রন্ট ল্যান্ড ফ্রম এসটিএস তো আমরা বুঝি নাকি। জি। এখান এখান থেকে যারা নতুন আছেন হাই বা হচ্ছে শোল্ডার পয়েন্ট। না বুঝলে আমার বলবেন। এসটিএস হাই পয়েন্ট শোল্ডার, তারপর হচ্ছে চেস্ট উইথ, এটা জানি, ওয়েস্ট উইথ, তারপর হচ্ছে ওয়েভ অ্যান্ড উইথ। চারটে দুইটা রাখছে। কেন? একটা হলো ওয়েস্ট উইথ, হাফ ওয়েস্ট উইথ, আরেকটা হচ্ছে ওয়েভ অ্যান্ড উইথ। যাই হোক, তারপর হচ্ছে ওয়েস্ট পজিশন ফ্রম এসপিএস, ওয়েস্ট পজিশন ফ্রম এসপিএস। তারপর হচ্ছে হিপ উইথ আছে, এখানে হিপের প্লেসমেন্ট আছে, দেখতে হবে। এটা হচ্ছে কন্ট্রোল হিপ পজিশন, এটাই আর কি। তো এটা হলো এসপিএস থেকে পজিশন। হ্যাম উইথ আছে, সাইড স্লিট লেন্থ আছে, ওকে। তারপর হচ্ছে সাসপেন্ডার লেন্থ কি, সাসপেন্ডার স্টান কি, স্টাফ লেন্থ আর কি। মানে এটাই হলো যেটা পাইপিং যেটা উপরের স্টাফ বস। শোল্ডার, শোল্ডার যে স্টাফ লেন্থটা সেটা আর কি। ও, সাসপেন্ডার পাইপিংটা যেটা। স্টাফ উইথ 7 মিলি, ওকে। আচ্ছা, আসেন আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাই হচ্ছে প্যাটার্নে। এখানে একটা প্যাটার্ন ওপেন করা আছে না, ক্লোজ করি। বস, হ্যাঁ, একটা কোশ্চেন করি এখানে। হ্যাঁ বলেন। 0.7 মিলি হলে, 0.7 মিলি হলে কত মিলিমিটার হবে? কি? এই যে এখানে যে মেজারমেন্টটা। এখানে তো আপনি এটা প্যাটার্ন করবেন না, এটা প্যাটার্ন পাইপিং, এটা হলো পাইপিং। এটা পাইপিং। প্যাটার্ন, এটা প্যাটার্ন করতে হবে না আপনার। কিন্তু হচ্ছে কনজাম্পশনের সময় তো হ্যাঁ, আমাকে দিতে হবে। কনজাম্পশনের সময় যে মেজারমেন্টটা থাকবে সেটাকে 4 দিয়ে গুণ দিবেন, 4 দিয়ে গুণ দিবেন। 4 দিয়ে গুণ দিব। তাহলে কত হয়? 28 মিলি হয়, 28 মিলি হয় না? 7 মিলি, 4 সাতা ও, 28। তাহলে হচ্ছে ও, বুঝছি বস, ঠিক 28, আছে, টু এটা পয়েন্ট এইট হ্যাঁ, টু সুন্দর পয়েন্ট একটা, এইট হ্যাঁ। সিএম হবে, 2.8, টু যদি পয়েন্ট আমার 8 মিলি থাকে তাহলে আমাকে 4 দিয়ে গুণন দিতে হবে, এইট 4 মিলি থাক, গুণন। 8 মিলি থাক, 1 সিএম থাক, হ্যাঁ। 12 মিলি থাক, 1.5 সিএম থাক, যাই থাকবে, পাইপিং হ্যাঁ। যদি হয় সেটা হবে 4 দিয়ে গুণ দিবেন। যে 4 মেজারমেন্ট দিয়ে কিসের জন্য চার বস? দিবেন। এটা কি 4 ফোল্ডের জন্য? হ্যাঁ, 4 ফোল্ডের জন্য? ট্রাইফোল্ড, এটা আপনি পাইপিং, আপনি একটা পাইপিং যার সুইং যায়, পাইপিং হুম। যে করে ওয়েস্টেজ যে পাইপিং গুলো আছে না, হুম। একটা খুইলা দেখবেন যে ওর ভিতরে আরো কি আছে। হ্যাঁ, তাইলে ক্লিয়ার হতে পারবেন। মানে 4 ফোল্ড হয়, 4 ফোল্ডার আছে আর হ্যাঁ, থ্রি হ্যাঁ, হ্যাঁ, ফোল্ড হ্যাঁ, আছে। ফোল্ড দেওয়া, যেমন আপনার 7 মিলি কি হয়, হুম। হুম। 14 মিলি, আবার ভিতরে চোদ্দ জি, মিলি আছে। বুঝছি। হুম। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কি করব এখন? ডিসপ্লে যাওয়ার পর হচ্ছে হ্যান্ডে টাইটেল ব্লক সাইজ। এখন এখান থেকে সাইজ গুলো যদি আনতে চান আনি, F7। এখন কেরা আবার F7 ইবিটি। এখান থেকে সাইজ আমাদের যা আছে দেখি। তো এখানে আছে এক্স স্মল থেকে 2 এক্সেল পর্যন্ত। আমাদের এখানে কি আছে? এক্স স্মল থেকে 5 এক্সেল। 5 এক্সেল পর্যন্ত, তার মানে আরো 3টে অ্যাড করতে হবে। আমরা করি নি এখন নাকি?
তাহলে কিভাবে সাইজ অ্যাড করতে হয় সেটা আমরা এখন দেখে নিই। ওকে, জি বস। তো নিচের যে, আচ্ছা এখান থেকে আমাদের অ্যাড এই সাইজ প্লট, এই যে অ্যাড অ্যাড সাইজ প্লট, এটাতে ক্লিক করলাম। হ্যাঁ। তারপর হচ্ছে জাস্ট নিচের যে লাইনটা আছে, নিচের থেকে আমি ক্লিক করলাম, ওর সাথে হুম সাথে এখানে চলে আসবে। তো এখানে দিতে হবে হচ্ছে প্লাস, মানে আগে এটা লিখতে হবে, যেমন এখানে কি আছে, 2 এক্সেল আছে না, তো হুম টু লাগবে থ্রি এক্সেল এক্সেল নাই, আমার। এটাতে এটা আবার মডিফাই করতে হবে, সরি এটাকে রিনাম করতে করতে হবে। সেটা একটা 1 এন্টার করলাম, এটা কিন্তু ঠিক নাই, এখানে কি জানি লেখা আছে, এটাকে আমরা এডিট করি। এই এডিট, এডিটে আসার পরে এই সাইজটা ক্লিক করার পর দেখেন এখানে 2 এক্স কে আছে, 2 এক্স এল হবে, হুম ঠিক না? হুম 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 সেটা আমরা এখন করি 2 এক্সেল, ব্যাস, হুম ওকে, এডিট হয়ে গেল ওটা। তো এখন আবার এটাকে হুম। অ্যাড সাইজ প্লট, এখান থেকে এটাকে ক্লিক করলাম, দেন এখানে আমাদের লিখতে হবে 2 এক্সেল, 2 এক্সেল মানে যেটা আছে থ্রি সেটা এক্সেল লিখতে হবে। থ্রি এক্সেল থ্রি এক্সেল। না না না, 2 এক্সেল আপনি আগে লিখবেন। ও টু এক্সেল ওকে, লিখবো আগে। হ্যাঁ আগে হ্যাঁ 2 এক্সেল লিখবেন, যেটা আছে সেটা হ্যাঁ। আগে কি লিখবেন। প্লাস? প্লাস দিয়ে ওয়ান, প্লাস প্লাস দিতে হবে? দিয়া ওয়ান, এখন ওয়ান। এন্টার করলে আমাদের একটা সাইজ চলে আসছে, কিন্তু এটাকে আবার রিনেম ও করতে হবে, বুঝছি বুঝছেন? বস। এটাকে জি আবার বস বুঝছি। রিনেম করলাম, এডিট করলাম, এটা হচ্ছে 3 এক্সেল নাকি, জি জি জি। 3 এক্সেল, ওকে, এন্টার করলাম, ব্যাস বস আরো এখানে দুইটা আর লাগবে। একটা কোশ্চেন করি। হ্যাঁ, সাপোজ আমার হচ্ছে স্মল আছে, লার্জ আছে, কিন্তু মাঝখানে মিডিয়াম নাই, সেক্ষেত্রে আমি মিডিয়াম নিতে গেলে স্মলটা প্লাস দিয়ে ইয়া করে দিব, না এক না না, প্লাস দিব। মাঝখানে, মাঝখানে আপনি রিনেম করে কাজ করতে পারবেন, রিনেম করে যেটা স্মল আছে সেটা মিডিয়াম করতে পারবেন, জি ওটা আপনি করতে পারবেন, ওটা আপনি করেন তারপর দেখেন নি, একলাই বুঝতে ঠিক পারবেন। আছে ঠিক আছে ওকে। সব বিষয় নিয়ে তো আর বলা ঠিক না। এখন দেখেন এখানে এটাকে আবার ক্লিক করলাম, এখন আবার কি করতে হবে বলেন তো, 3 এক্সেল থ্রি এক্সেল প্লাস করতে হবে। ওয়ান, ওয়ান। প্লাস ওয়ান, তারপর আবার এটাকে কি করতে হবে, এই রিনেম ঝামেলাগুলো করতে করার হবে। কিন্তু দরকার ছিল না, এই ঝামেলাগুলো আপনি করবেন না, আপনি ডিরেক্টলি কি করবেন, ইভিটিতে যাওয়ার পরে ওইখান থেকে সাইজগুলো আপনি একবারে করে নিয়ে নেবেন, আসবো, ঠিক কিন্তু আছে? এটা দেখাই দিচ্ছেন, এটা ওই যে আমরা অনেক সময় কাজের হ্যাঁ ফাঁকে হ্যাঁ, এটাও লেখার লাগবে, সময় হয় না। এটাও লাগবে, হ্যাঁ এটাও লাগবে, লাগবে, এটা এটা গুরুত্বপূর্ণ এটা। এটাও লাগবে, বিধায় আমি দেখাইতেছি, ঠিক আছে? তো এটা কি হবে এখন, 4 এক্সেল নাকি, জি ফোর ফোর এক্সেল। হ্যাঁ 4 এক্সেল, ওকে। তারপর আবার আসেন, ওখানে ক্লিক করা লাগবে না অবশ্য, হ্যাঁ এখানে জানছি 3 এক্সেল, 4 এক্সেল আছে, তো 4 এক্সেল দিচ্ছি, তারপর কি প্লাস ওয়ান, তো নিচের দিকে হলে প্লাস ওয়ান ও উপর দিকে হলে -1, ঠিক আছে? তো এখানে বস দেবো এখন এডিট করে 5 এক্সেল। হ্যাঁ। হ্যাঁ, কে কি বলবেন বলেন, হ্যালো? আচ্ছা, এখানে তো বুঝতে পারছেন সবাই নাকি, সাইজ কিভাবে অ্যাড করতে হয়, মানে রিনেম করতে হয় অথবা সাইজ অ্যাড করতে হয়। এত কাহিনী বাদ দিয়া যদি আমি এখান থেকে সাইজ, এত কাহিনী না করে আমি কি করব, তো হচ্ছে ডিরেক্টলি ইভিটিতে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম, এখানে যে সাইজটা থাকবে সেই সাইজটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, এই ওপেন, ওপেন করার পর এখান থেকে কিন্তু আমি কি করে নিতে পারতাম, ঠিক না? এখান থেকে আমি করে নিতে পারতাম ইন্টার 3 এক্সেল, ইন্টার 4 এক্সেল, ইন্টার 5 এক্সেল, ঠিক না? এখন এটাকে আবার সেভ অ্যাজ, সেভ অ্যাজ করার পর এখান থেকে আমি কি করব, এক্স স্মল টু 5 এক্সেল লিখে সেভ দিলাম। তারপর দেখেন এখানে আরেকটা সাইজ চলে আসছে, এই দেখেন এখানে আরেকটা সাইজ চলে আসছে, তো এখানে আমি ডাবল ক্লিক করলেও এখানে চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি স্যার। হ্যালো? জি বুঝতে পারছি। সাউন্ড এত কম কেন? এখন শোনা যায় না স্যার? নাকি আমার, আমার আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার এখান থেকে সাউন্ড কম না, আমার কাছে শোনা যায়? জি শোনা যায় আপনারটা। ওকে, আমার সাউন্ড কিন্তু কমে যায়, বলবেন না শোনা গেলে বলবেন। তো ওকে, আমাদের সার্চ কমপ্লিট, এখন আসেন এখান থেকে শীট, নিউ শীট, তো এই শীটের মধ্যে আমাদের কাজ করতে হবে। এখন আমরা মেজারমেন্টে যাই, এখানে কি লিখছে, ফ্রন্ট লেন্থ ফ্রম এসপিএস, এখানে কত, 128 সিএম, 128 সিএম হচ্ছে লেন্থ আমরা পাইলাম। তারপর এখান থেকে হলো
চেস্ট, তো চেস্টটাই আমরা আগে নেই। চেস্টে কত? 38, তো 38-এ 19 আর হচ্ছে 128। 128 আর কত? 19। F2। বস, হ্যাঁ। এইরকম প্যাটার্ন করার সময় তো আমরা এই যে উপরে স্টেপটা তো ধরবো না, লেন্থ যা আছে এইটা দিয়ে না করবো আগে। না না, আমি যেভাবে দেখাইছি ওইভাবে দেখেন আপনি। কত? 128 কোন আগে 128 এক- জি, 128। 128 আর বাই কত? 19। 19। 38 না? হ্যাঁ, -19। জি, 40। 19। হ্যাঁ, ওকে। 19। এই হচ্ছে আপনার লম্বা দিছেন। আপনি এভাবে প্যাটার্ন করবেন, ওই স্টেপ স্টেপ বাদ দিয়া করতে গেলে হ্যাঁ, মানে ঘাম বাড়িব বা ঘাম বাড়িব। অত কাহিনীর দরকার নেই, আমি যেভাবে দেখাই সেভাবে করেন। ওকে। তো এখন আসেন এখান থেকে আপনার আদার্স যে মেজারমেন্ট গুলো আছে, যেমন হচ্ছে ওয়েস্ট উইথ, কোথায় থেকে ওয়েস্ট কোথায় বলছে? এর কি বলছে? হাই পয়েন্ট শোল্ডার। তাহলে হাই পয়েন্ট শোল্ডার আপনার কোনটা? আপনি যখন স্টেপ বাদ দিয়ে করবেন তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনার এখন ওয়েস্ট এইচপিএস লাইন হচ্ছে এইটা। এইটা কি এইচপিএস লাইন? এখন এখান থেকে কত? 30 সিএম দিলাম, 30 সিএম, সরি, হ্যাঁ দিলাম হচ্ছে 30 সিএম -30। 30 সিএম কিসের প্লেসমেন্ট এটা? ওয়েস্টের প্লেসমেন্ট। কিসের? প্যাটার্ন করার নিয়ম হইলো, প্যাটার্ন ড্রয়িং করবেন যখন আপনি লেন্থ এবং উইথ দিয়ে একটা রেক্টেঙ্গেল দিছেন, দেওয়ার পরে যত প্রকার প্লেসমেন্ট গুলো আছে সেই প্লেসমেন্ট গুলো নেবেন। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো যেমন আমরা ওয়েস্টে একটা প্লেসমেন্ট নিলাম, তারপর আসেন আবার হিপের প্লেসমেন্ট। হিপের প্লেসমেন্ট হচ্ছে 50 সিএম। সেটা কোথা থেকে? এসপিএস থেকে। ওকে, তো আবার একটা নিই প্লেসমেন্ট। এখান থেকে দিলাম কত? 50 সিএম, ঠিক আছে, -50। আচ্ছা, তারপরে আসেন এখান থেকে কি 50 দিলাম। হুম, ওকে। তো হাউ টু মেজার নাই এখানে? হাউ টু মেজার নাই? না বস, হাউ টু মেজার নাই এখানে। হাউ টু মেজার যদি না থাকে তাহলে আমরা আর্মলের মেজারমেন্ট বা হচ্ছে নেক উইথের মেজারমেন্ট এগুলো বুঝবো কিভাবে? হুম, তো ওই যে এখানে হাই একটা পয়েন্ট শোল্ডার একটা ওয়ে আছে, বস। শোনেন শোনেন, একটা ওয়ে হ্যাঁ, আছে, সেটা হলো আমাদের একটা মেজারমেন্ট আছে হচ্ছে স্টেপ লেন্থের একটা মেজারমেন্ট আছে না? তাহলে জি এইখান জি থেকে জি এখান থেকে কিন্তু আপনাকে বের করতে হবে হাউ টু মেজারটা, বুঝছেন? জি জি আচ্ছা, জি এখন আসেন আমরা কিভাবে সেটা বের করব। জি কিভাবে সেটা বের করব? বের করার জন্য আহ, আমাদের আহ, একটা আইডিয়া নিতে হবে অবশ্য। প্রথম একটা আইডিয়া নিতে হবে, যেমন এখান থেকে আমি দিলাম হচ্ছে মাইনাস, ধরেন হচ্ছে এখানে 16 সিএম দিলাম, 16 বা 17 সিএম বা দিলাম একটা, হ্যাঁ 17 সিএম দিলাম। তারপর এখান থেকে আমাদের আর্মল ড্রপ একটা দিলাম, ধরলাম হচ্ছে 5 সিএম, -5 সিএম। খেয়াল করবেন, সরি, 5 সিএম। দেওয়ার পর এইখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম, অর্থাৎ এখানে বেজিয়ার লাইন, বেজিয়ার, এই বেজিয়ার এইখান থেকে ধরলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে লাগাইলাম। এটা কিসের জন্য? এটা হলো ফরওয়ার্ড, এটা হলো ব্যাক। এখন যদি আমি, যেহেতু আমাদের এই কি বলে নেক ড্রপের মেজারমেন্ট নাই, তারপর হচ্ছে এই কি বলে নেক ড্রপ বা হচ্ছে স্টেপ স্টেপ লেন্থের মেজারমেন্ট আছে, নেক ড্রপ বা আর্মলের মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে। এখন এইটাকে মেজার নিয়ে আসলাম, মেজার। তো আমার লাগবে কত? স্টেপ লেন্থ লাগবে কত? 42। 42 স্টেপ লাগবে লেন্থ টোটাল। লাগবে হচ্ছে 42, তাহলে আছে আমার কত এখানে? 42। 39। দেখেন এখানে কিন্তু আমরা একটা আইডিয়া করে নিয়েছিলাম, মোটামুটি কাছে চলে আসছে। তো এখন দেখেন, এখন আমরা এখান থেকে ফরওয়ার্ড নেক ড্রপ কত নিছিলাম? নিছিলাম হচ্ছে আপনার 17 সিএম, ঠিক আছে? তো আমি আরো হাফ সিএম বাড়াই দিলাম, খেয়াল করবেন। তো আমি হাফ সিএম বাড়াইলাম, তাহলে এটা আমি এখন উঠাই দিলাম, এটা উঠাই দিলাম। এটা উঠাই দেওয়ার পর এই লাইনটাকে আরো 5 মিলি ডাউন করলাম, 0.500। এটাও 0.5 ডাউন করলাম, এটাও করলাম ডাউন, এটাও ডাউন ডাউন করলাম। এখন এখান থেকে আমাদের নেক উইথটা কত হবে? নেক উইথের মেজারমেন্ট আছে? ফ্রন্ট নেক উইথ নাই, তো কিসের মেজারমেন্ট আছে এটার মধ্যে? হ্যাঁ, নেকুইদের মেজারমেন্ট নাই বস। তাহলে কেমনি কি হবে? এটা হচ্ছে নেক উইথ কত দিবেন? ধরেন এখানে চেস্ট কত আমাদের, চেস্ট থেকে, আর নেক তো না, এখানে চেস্টের ইয়াতেই হবে। হ্যাঁ এখানে তো এটা নেক হচ্ছে নাই।
নেক নাই এখানে। নেক নাই, নেক নাই। নেক না থাকলে আপনাকে না, সম্পূর্ণটাই আইডিয়া করতে 13 13 26 দেই। ওয়ান মানে 24 26 এরকম হয়। আইডিয়া যদি আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে আপনারা এটা হতো, আচ্ছা 13 রাখলাম। 13 রাখার পরে এটাকে ইনসার্ট এই করলাম। আশরাফ ভাই, আপনার ভিডিও অফ করেন। কি সমস্যা হচ্ছে? আচ্ছা তারপরে এইখান থেকে দেখেন, হ্যাঁ। এখান থেকে আবার একটা বেজিয়ার লাইন নিলাম। কোনটা? এখান থেকে ধরলাম, এখান থেকে ধরলাম, এইখানে ধরলাম, এইখানে লাগাই দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে জি। এইখানে একটা শেপ দিলাম। কি শেপ এটা? কার্ভে একটা শেপ দিলাম। এই যে এটা হচ্ছে আর্মল শেপ, ঠিক আছে? আর এটা জি। যে কত, কিভাবে মেজারমেন্ট নেবে, মেজারমেন্ট মেজারমেন্ট এগুলো মেজারমেন্ট গুলো তো ঝামেলা। মেজারমেন্ট তো দেওয়া নাই, এখন আইডিয়া করে কেমনে কি? এটা মেজারমেন্ট আপনি পাবেন, না পাইলে আপনি নিবেন, নিয়ে কাজ করবেন, সমস্যা নেই তো। এগুলো সিম্পল জিনিস। এখানে যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি, যদি মেজারমেন্ট একান্ত না থাকে সেক্ষেত্রে কি করবেন, ঠিক না? তবে এটা এগুলো ভাই যেমন, প্যাটার্ন করে ডামি ফিটিং করতে হবে। হ্যাঁ এগুলো যেমন মেজারমেন্ট নাই সেক্ষেত্রে আপনি মেজারমেন্ট নিবেন, আপনার বসের আছে না, আপনার বসের কাছে নিবেন, সমস্যা নেই তো। -1। এই মোহন ভাই কই? হ্যালো মোহন ভাই। আছি ভাই, আছি লাইনে আছি। এই মেজারমেন্ট কেমনে কি বসে কি বলছিল? হ্যাঁ বলেন ঠিক না আছে কেন? তো, ঠিকই আছে, ব্যবসাটা ঠিক আছে। আরে শালার ভালো করে বসতো। হ্যাঁ, এখন এই মাঝখানের লাইনটা উঠাই দিলাম। আমাদের এটা ব্যাগের শেপ। এটা কি ব্যাগ? এটা হলো ব্যাগ আর এটা হলো ফরন, ঠিক আছে? তো এখন এখান থেকে সাধারণত 18 19 সিএম হয়। কিসের 18 19 সিএম? হচ্ছে ব্যাগ স্টেপ। ব্যাগ স্টেপ 18 19 এরকম হয়, বলে দিলাম। স্মল সাইজে 18 হয়। তো এখান থেকে ধরেন আমি একটা ডেভেলপ পয়েন্ট নিলাম। কোথায়? 9 সিএম দিলাম। হচ্ছে 9 9 18 না? তো এখানে দিলাম হচ্ছে 9 সিএম। দেখেন, এই 9। এখন বেজিয়ার এই পয়েন্টে এত কাছে না, এখানে ধরলাম। আচ্ছা ধরলাম আর এখানে। এটা উপরে কত মেজারমেন্ট নিছিলেন এটা, কোনটা? ব্যাগেরটা? ব্যাকেটটা এখানে 5 শেপ সিম যেটা। দিলাম, 5 সিম দিলাম, মানে 5 সিএম ডিস্টেন্স দিছি। এখান থেকে এখানে 5 সিএম, এই স্টেট বরাবর 5 সিএম। আরমোল ডিপ আর কি। আর যদি আরমোল না, স্টেট এটা আপনি ধরেন, মেজারমেন্টটা যে নিছেন শেপ, শেপ করতে, সেই মেজারমেন্টের কথা বলছি। শোনেন শেপ গুলো আমি যেভাবে দেই, মানে যেভাবে দেখাইতেছি এরকম শেপ হবে, এরা কিন্তু মুখস্থ করতে হবে। এটা এখন এখানে আরমোল যদি স্টেট মাপেন তাহলে 7.1 7.8 হয়, ঠিক আছে? তো আপনি আরো কমানো বাড়ানো করতে পারবেন, সমস্যা নাই তো। আর হচ্ছে এই সমস্ত স্টাইল খেয়াল করবেন, এই সমস্ত স্টাইল আপনি এক মানে ওয়ান শটে কিন্তু পাস করতে পারবেন না। মানে ওয়ান শটে কি প্যাটার্নটা কমপ্লিট করতে পারবেন না। আমার কথা বুঝতে ও, পারছেন? কারেকশন করা লাগবে পরে। ওয়ান শটে মানে কমপ্লিট করতে পারবেন না, আপনাকে প্যাটার্ন করে মুক আপ করতে হবে। আপনাকে করতে হবে না, প্যাটার্নটা করে, প্যাটার্ন করার পরে ওই প্যাটার্নটা বের করার পর স্যাম্পল যারা কাটে তাদেরকে দিবেন, বা হচ্ছে আপনার ডামি প্যাটার্ন করতে কাইটা, হবে। প্যাটার্ন কাইটা আপনি স্যাম্পলে পাস করে দিবেন। স্যাম্পলে বলবেন যে এটা আমার মুক আপ লাগবে, ঠিক আছে? তারা জি আপনাকে বস। মুক আপ করে দিবে। আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু প্যাটার্নটা করে তাকে দিবেন, এবং মুকআপটা করে আপনাকে দেওয়ার পরে আপনি মুকআপ দেখে দেখে যেখানে যতটুকু কাটিং সাটিং করতে হয় করে আপনি প্যাটার্নটাকে অ্যাডজাস্ট করবেন। আমার কথা বুঝছেন? জি স্যার। জি এই বস। সমস্ত স্টাইল, এই সমস্ত স্টাইল হচ্ছে মুকআপ ছাড়া হবে না, অবশ্যই মুকআপ করতে হবে। যদি মুকআপ না করেন তখন আপনাকে কিন্তু আবার মানে উল্টাপাল্টা কথা হবে। এই সমস্ত স্টাইল মুকআপ করবেন, যত মুকআপ করবেন তত ভালো। আপনাকে কেউ কোনো কিছু বলবে না যে আপনি কাজ বুঝেন না বা হচ্ছে এই সেই। এই সমস্ত স্টাইল যত বালপাকনায় প্যারা মাস্টার হয় না কেন, এই সমস্ত স্টাইলে মুকআপ করতে হবে, করবে। যেমন আমি এটা মুকআপ সব করতে বলতে পারবো। মানে ডামিতে পড়ায় দেখা লাগবে এরকম? হ্যালো? হ্যালো? কিন্তু শোনা যায় না। সাউন্ড নাই, সাউন্ড চলে গেছে। আপনার কথা তো শোনা যায় না স্যার।
আপনারটা স্যার মিউট হয়ে রয়েছে আপনার ইয়েটা। হ্যালো, এখন শোনা যায়? হ্যালো। জি বস। আচ্ছা, জি, তো আমাদের লাগবে কত? এতক্ষণ 42, তাই mute না? আছে। এখানে আছে হচ্ছে 41, আরো এক সেম বাড়াইতে হবে। তাহলে কিভাবে বাড়াবো ভাই, বলেন? কিভাবে বাড়াবো? এটাকে আপনার এখন এই 42-এ পরিণত করতে হবে, মানে কি, হ্যাঁ 42-এ পরিণত করতে হবে। তো সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস যদি বলি, যে এখানে এই যে স্টাফটা, এই স্টাফটা আমাদের মাইনাস টেন্ডেন্সির মধ্যে রাখতে হয়। তার মানে এই নয় যে আপনারা এখানে মাইনাস হয়েছে বিদায় এই কথা বলতেছি, তা কিন্তু না। এখানে 42 লাগবে, এখানে 41 হয়েছে। এখন এক্সিএম শর্ট আছে, এক্সিএম শর্ট আছে, এই জন্য কিন্তু বলতেছি না, আমাদের এই স্টাফটা সবসময় মাইনাসের মধ্যে রাখতে হয়। এই জন্যই যখন এটা দু একবার ডামি পড়ায় তখন কিন্তু প্লাস হয়ে যায়, ঠিক আছে? এখানে বায়ারও মাইনাস টেন্ডেন্সির মধ্যে নেয়, প্লাস নেয় না। বিশেষ করে স্টাফ লেনটা প্লাস কখনোই বায়ার অ্যাকসেপ্ট করবে না, মাইনাস অ্যাকসেপ্ট করবে 5 সিএম, 5 মিলি অথবা হচ্ছে 1 সিএম, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে হলো অ্যাডজাস্ট করে দেই, তো সেই জন্য আমরা এটাকে মুভ করি, দেখি হয় কিনা। আচ্ছা, হবে এখানে পয়েন্ট ফাইভ এত জিরো পিছনে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট বেল্টের মতো আছে, সেটার লেন্থ ওদিকে বেশি হবে না? বুঝি নাই, বুঝি নাই, আবার বলেন। মানে পিছনে একটা হুকের মতো দেখা যাচ্ছে না, অ্যাডজাস্টমেন্ট বেল্টের মতো। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট বেল্ট হবে তো, সেটা সেটা হচ্ছে পাইপিং করবে যারা সুইং করবে, এটা তাদের হিসাব। ও এটা আপনার আচ্ছা। করতে হবে না, আপনার টোটালটাই হচ্ছে 42 সিএম লেন্থ, সেটার জন্য আপনি প্যাটার্ন করতেছেন। আপনি 42 জন্য অ্যাডজাস্টমেন্ট করার পরে তো 42ই থাকবে। এখানে অ্যাডজাস্টমেন্ট যে একটা থাকে, সেটা কত সিএম, 5 সিএম, 6 সিএম, 7 সিএম, এর একটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট থাকে। সেটার জন্য পাইপিং হচ্ছে আরো বেশি রাখতে হয়। সেই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হয় এটা জানেন? এটা আমি আপনাকে এই প্র্যাকটিক্যাল ছাড়া আমি এখানে দেখাইতে পারবো না, ঠিক আছে? ও এটা আমি তাহলে এটা শুক্রবারে দেখান স্যার। হ্যাঁ স্যার, এটা মনে রাখেন, ওকে? তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এটাকে আরো 5 মিলি নামাই দিই না, তাইলে বেটার। এখান থেকে 5 মিলি নামাই দিলাম, 0.500, এখানেও 0.5 দিলাম, তারপর এখানে দিলাম, এখানে দিলাম। এই দেখেন 42 হয়ে গেছে, 42 হয়েছে, 41.95, তার মানে কি 42, ওকে? তাহলে এখান ওই থেকে আমরা মাথাটা মনে হয় একটু বেঁকা আছে স্যার, কি বাঁকা, অ্যালাইন করা নাই। কি বাঁকা? ওই যে এই ইয়েটা, এইটা, এটা, এই যে এটা এই দাগটা, এই দাগটা। এটা, হুম। এটা তো বাঁকাই হবে। এটা ব্যাগ কম না, ব্যাগ কম ফরন বেশি, এটা বাঁকাই হবে, এরকমই হবে। না, আমার মনে হচ্ছে যে এই মাথাটা একটু উপরে বেশি উঠছে, এরকম মনে হচ্ছে। এই যে এই মাথাটা, বাম পাশে ওইটা ডান না পাশে স্যার, এবার নিচেটা, বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা 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 এটা। এইটা এই যে এই যে আমার মাউস দেখতে পাচ্ছেন কি? না, আপনার মাল না দেখতে দেখতে পারবো কেমন আমি? কোনটা, এটা? আচ্ছা, একটা এখন দাগ তাহলে দিয়ে দিই। ব্যাগের এটা মেজারমেন্ট কত হলো? এখন প্রথমে তো 5 দিছিলেন। 5 দিছিলাম কোথা থেকে? 5 দিছিলাম এরকম স্ট্রেট করে, আমি 5 দিছিলাম না, এই এখান থেকে এর 5 দিছিলাম না, এই এটা 5, এই এটা 5 দিছিলাম, এই 5 আছে, আছে। জি। আচ্ছা, 5, 6 এটা আপনি দিতে পারবেন, সমস্যা নেই। আরমলের শেপটা হলো এই স্ট্যান্ডার্ড, মানে আপনার কি বলে, এই আরমল শেপটা মোটামুটি এরকম একটু থাকবে, হ্যাঁ। তো আরমল শেপটা আরো এক্সেম বাড়াও দেওয়া যেতে পারতো, সমস্যা নাই। তো আমি জাস্ট যেভাবে দেখাইলাম, লুকিংটা আপনি দেখেন। আপনার এই লেডিস আইটেমের জন্য এই সমস্ত আইটেম আপনার পাবেন, হ্যাঁ। তো এরকম হবে আর কি, এটা বুঝেন তো? এখন এখানে আমি যেমন 5 রাখছি, আপনি 6 রাখবেন, সমস্যা নেই তো? আপনি 6 রাখতে পারবেন, হ্যাঁ। তো 6 রাখলে আপনার স্টার প্ল্যানটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে, 6 রাখেন আর যাই রাখেন। কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ। জি বস, বুঝতেছি বস। আচ্ছা, এখন আসেন, আমাদের হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট কোনটা, এইটা না? ওয়েস্টটা তো কাছে কেন এটা? আল্লাহ। আচ্ছা, দেখি ওয়েস্টের মেজারমেন্ট কত, ওয়েস্টটা তো কাছে কেন দেখি। এখানে হচ্ছে 36,
চেস্ট 38, ওয়েস্ট 36, হ্যাঁ হতেই পারে, সমস্যা নাই। তো 36 এখানে কত, আমরা ডেভেলপ ধরে 36 18 না, না না, 18 36, ওয়েস্ট পজিশন 30, হ্যাঁ 36 18 18 18। তারপর হিপ কত, ওয়েস্টের পজিশন 30 আছে। ওয়েস্ট পজিশন 30 আছে তো, 30 দিছি তো। হিপ হয়েছে এই স্যার বলে 21 মনে হয়। এই যে 30, 42 21 হবে, আসতেছে হ্যাঁ। না। 21 হিপ 21 হবে, 42 আছে। আর হিপ কত, হিপ 42 আছে 21 স্যার, 21 হবে। 42 কি, 21 হবে। আরে না 36, 42 ওয়েস্ট হিপ ওয়েস্ট উইথ। ওয়েস্ট, ওয়েস্ট কত এখানে কি বলছে, ওয়েস্ট 36, ও 36 তো ওয়েস্ট 18 মানে না, তো 36, এটা তো নিলেন, হ্যাঁ এটা তো ও নিছেন। 42, আচ্ছা 42, হ্যাঁ ও হিপ উইথ হলে 42, হ্যাঁ ওকে। 42 ওয়েস্ট তো কত, ঠিক 21, আছে, হিপের কথা বলি। 21 না, যে 21, ওকে। তারপর আর কি মেজারমেন্ট আছে, বটম, বটম কত, হ্যাম উইথ 42, তো 42। এটা হলো 21, এটাও 21, তো এটা হলো 21 যদি হয়, এটাও আমি এখানে বাড়াই দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে 21 দিলাম, 21, ওকে। এখন এখান থেকে আপনি ইনসার্ট করেন, এই পয়েন্টটাকে ইনসার্ট, তারপর হচ্ছে এখান থেকে বেজিয়ার, এখানে ধরেন, এইখানে, এইখানে আর হচ্ছে এইখানে, ওকে। লেডিসের শেপ এখন যেমনি হয় দেখেন, লেডিস শেপ এখানে হালকা একটু ভাসা ভাসা থাকবে, হ্যাঁ ওকে। তারপর এখন থেকে এখানে আমরা এগুলো উঠাই দিলাম, এই লাইনটা উঠাই দিলাম, এই লাইনটা আমার দরকার নেই। আর এটা একটু সোজা সোজার মতো থাকবে আর কি, হ্যাঁ ওকে। এই হচ্ছে এখানে শেপটা ভালো হইতেছে না, মেজারমেন্টটা ওরকম, কিছু করার নাই। হ্যাঁ ওকে, এটা হলো আপনার, কিন্তু এখন এটা কিন্তু আর নাই, এটা কি, এটা আমি উঠাই দেবো, এটা কিন্তু থাকবে না, এটা থাকবে, না প্যাটার্ন আপনার বের হয়ে গেল এখান থেকে, এখান থেকে কিন্তু প্যাটার্ন, ঠিক আছে। তো এদিকে স্যার, যেটা ফ্রন্ট আছে, করবেন না, ফ্রন্ট, হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট পার্ট। ফরম পার্ট তো হয়েছে, আপনি এতক্ষণ কি দেখলেন, এটা কি, এটা তাহলে ফরন্ট, এটা হলো ব্যাক, এটা কি, উপরেরটা কি ফ্রন্ট? এটাতে তো কোনো শেপ নাই। না 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 না, এই তো আপনি দেখেন না, পিকচার দেখেন, পিকচার কি আছে, হালকা শেপ আছে না, আচ্ছা হালকা শেপ থাকলে, আচ্ছা এটা হলো পিকচার দেখি বিভিন্ন রকম, পিকচার একটা দিয়েছে একরকম, ব্যাকে একটা একটু দিয়েছে শেপ একরকম। কম, ফ্রন্টে তো আরো বেশি দেখা যায়। ব্যাগের শেপ আছে ঠিক আছে, আমাদের যেটা দিছিলাম, আর ফরন্টের যে শেপটা স্ট্রেট আছে এখানে, আমরা একটু শেপ দিয়ে দেবো, এই তো, আচ্ছা দেন, দেন সমস্যা নাই। তাহলে সেটা যদি হয় তাহলে এখান থেকে আবার এক্সিএম ডাউন করতে হবে, এক্সিএম, এক্সিএম না কতটুকু ডাউন করব, আচ্ছা 1.5, এখানে যা শেপ দেবেন তাই হবে, সমস্যা নাই। আরে 00, এখন হয়েছে, এখন হয়েছে, আচ্ছা। তারপরে আসেন এখান থেকে, কিন্তু এই পিকচারে কিন্তু স্ট্রেট দেখায়, আমি তো পিকচার দিয়ে করছিলাম, এই এখানে আবার দেখি শেপ, আচ্ছা আবার এই যে এটার মধ্যে আবার শেপ দেখা যায়, হ্যাঁ। হ্যাঁ, এটার সমস্যা মধ্যে নেই। আবার বেশি শেপ দেওয়া যায়, মানে এটা ঠিক আবার নাই, এই উল্টাটার মধ্যে দেখেন ফ্রন্টে আবার বেশি। বেশি শেপ, হ্যাঁ। তো সমস্যা নাই, আপনি করেন না, একভাবে করেন, এটা ব্যাক বস দেখাচ্ছে ফেসিং তারপর ওটার। বসে স্যাম্পল, একভাবে করেন, স্যাম্পল সাবমিট করেন, পরে বায়ার আপনাকে ফাইনালি কমেন্টস করে জানাবে এটা কোনটা ডামি হয়েছে। করলে মোটামুটি বোঝা যাবে। হ্যাঁ বস হ্যাঁ, ফ্রন্ট পার্টে বস ফেসিং থাকতে পারে, ফেসিং মানে ওই যে ডাবল পার্ট। ফরম পার্ট না,
ফ্রন্ট জি ওই যে এখানে আচ্ছা ফেসিং আচ্ছা মনে আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। ফেসিং না, এখানে ফেসিং না, ওটা মনে হয় ইয়া হইতে পারে, ওই যে কি জানি কয়, আরে ডিজাইনের যে লেস লেস। না লেস না। না না, এটা এটা আমি বলি এটা হচ্ছে কি আপনার এই ওয়েস্ট পর্যন্ত, হ্যাঁ, জি জি ওই ওয়েস্ট পর্যন্ত ডাবল লেয়ার হবে, ডাবল লেয়ার, বুঝছেন? কি জি না তো দেখা যাবে সব। হ্যাঁ, এটা আমি দেখাইতেছি। তার মানে আপনার এই ওয়েস্ট যেটা আছে এই পর্যন্ত থাকবে, বা হচ্ছে তারও একটু নিচে হলে হবে। এটা ফিউজিং হচ্ছে ডাবল পার্ট। ফিউজিং টিউজিং থাকবে নাকি? জি। হ্যাঁ, ফিউজিং থাকবে? ফেব্রিক ফেব্রিক এটা হচ্ছে লাইলিং টাইপ, ফিউজন লাইলিং না। প্যাটার্ন। হুম, লাইলিং প্যাটার্ন কি? ফেব্রিক ফেব্রিক কি ফিউজিং করা থাকবে? না না না, ফেব্রিক ফেব্রিক এটা হলো আপনার যে ফেব্রিকটা থাকবে না, স্টিচ এই করা থাকবে? ফেব্রিকটা আপনাকে, কিন্তু আমার এটা স্টাইলটা আমার ভালো লাগলো না, কারণ হচ্ছে এখানে স্টেপ লেন্থটা অনেক বেশি হয়ে গেল। স্টেপ লেন্থ এত বেশি হওয়ার কথা না। সাধারণত আমরা যদি নেক ড্রপটা দেখি, যে নেক ড্রপ যদি এখান থেকে ধরলাম, এই পয়েন্ট ধরে এখান থেকে যদি নেক ড্রপটা দেখি, সর্বোচ্চ 18 সিএম দেওয়া যেতে পারে। এখানে কত আছে? 19.5 চলবে অবশ্য। তো 19.5 অর্থাৎ 18-র পরে যদি হয় না, তাহলে মেয়ে মানুষের নিচে কি আছে সব দেখা যাবে, ঠিক আছে? 18 সিএমটা হচ্ছে জি সর্বশেষ, সর্বশেষ। এখানে হয়তো এই কারেন্ট চলে গেল উদাহরণ।